হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা জানেন গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হলো ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করে কিভাবে ফেসবুকে লিড জেনারেশন অ্যাপ সেট আপ করতে হয়, রান করতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে একটা গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব, সেটা হলো এই যে আপনি লিড জেনারেশন অ্যাড চালালেন, পরিচালনা করলেন, এখানে অনেক ভিজিটররা কিংবা অনেক ক্লায়েন্ট মানে সম্ভাব্য অনেক ক্লায়েন্টস আছে, তারা তাদের ইমেইল, নাম, ফোন নাম্বার এগুলো দিয়ে সাইন আপ করবে। এই সাইন আপ করলে এই যে ইনফরমেশনগুলো একটা ডাটাবেসে চলে যাবে। এখন এই ডাটাবেসটা যেন সরাসরি যেন গুগল শিটে, আপনার নির্ধারিত গুগল শিটে যেন চলে যায়, এই ধরনের কাজ কিন্তু অনলাইনে অনেক বায়েরা কাজ দেয়। কাজে এই কাজটা শেখা অত্যন্ত জরুরি। যারা কাজ করতে চায় তাদের জন্য এই কাজটা শেখা অত্যন্ত জরুরি। এই কাজটা ভালোভাবে শিখলে পরে আপনারা অনেক কাজ করতে পারবেন। এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ। গুগল শীটের সাথে কিভাবে আপনার এই যে ফেসবুক, গুগল, আমরা যে লিড জেনারেশন করি এটা কিভাবে কানেক্ট করা যায়, এটা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে, বিভিন্ন অ্যাপ ব্যবহার করে করা হয়। আজকে আমরা একটা জনপ্রিয়, বহুল ব্যবহৃত একটা অ্যাপের ব্যবহার শেখাবো। তাহলে চলুন আমরা আলোচনায় যাই। আপনাদেরকে আহ, আপনারা এই অ্যাপে যাওয়ার জন্য আপনারা প্রথমে টাইপ করবেন অটোমেট অটোমেট.io। অটোমেট.io লিখে, এটা হইলো একটা অ্যাপের নাম। এইভাবে এই যে এই অটোমেট, এটা কিন্তু পুরাটাই কিন্তু প্রো ভার্সন, অর্থাৎ কিনে ব্যবহার করতে হবে। ঠিক আছে? আহ, এটা আপনারা, আমি প্রাইসিংটা দেখাই আপনাদেরকে। এটা যেহেতু অনেক অ্যাডভান্স লেভেলের অ্যাপ, প্রাইসিংটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো এই যে ফ্রি, আপনারা মানে ট্রায়াল করার জন্য এটা ইয়া করতে পারেন। কিন্তু আপনাদের পার্সোনাল ব্যবহার করতে হলে এই যে মান্থলি $9, $19, 39, এরকম অনেকগুলো তাদের প্ল্যানিং আছে, মানে প্যাকেজ আছে। এখন আপনারা এই যে প্ল্যানিং দিয়ে প্র্যাকটিস করতে পারেন। বায়ারদের কাজ করতে গেলে বায়ারদেরকে বলতে হবে যে আপনারা এইটা যে কোনো একটা প্ল্যান কেনার জন্য তাদেরকে বলতে হবে, অথবা তাদের হয়তোবা ক্রয় করা থাকতেও পারে। এখন এটা হলো যে অটোমেট.io, এটা একটা অ্যাপ, এটা একটা সফটওয়্যার। ঠিক আছে? এরকম আরো সফটওয়্যার আছে, জেপিআর আছে, জেপিআর আমি একদিন শেখাবো এটাও। অটোমেটের ব্যবহার অত্যন্ত জনপ্রিয় একটা, ইন্টারন্যাশনালি এটা ব্যবহার হয় এবং খুব সহজে কাজটি করা যায়। তাহলে আমরা এটা এটা ব্যবহার করতে হলে আপনাদের প্রথমে সাইন আপ করতে হবে। আপনারা আপনাদের একটা ইমেল, আপনাদের অ্যাড্রেস, নাম, ঠিকানা এগুলো দিয়ে আপনারা জানেন সাইন আপ করলে পরে আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে। আমি এখন সরাসরি ওখানে আমি যেহেতু আমার সাইন আপ করা আছে, আমি এটা আর দেখাচ্ছি না, আপনাদেরকে আমি সরাসরি নিয়ে যাচ্ছি। তাহলে চলুন। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজে আসবেন আপনারা সাইন আপ করার পরে। এই পেজে আসার পরে এই যে অটোমেট.io দেখতে পাচ্ছেন, এই অটোমেট.io এখানে আসার পরে আপনারা এই যে এরকম একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনে এসে আপনাদেরকে নাম দিতে হবে। এটা যেহেতু ফেসবুক লিড থেকে গুগল শিটে যাবে, এজন্য আমি নাম দিলাম আপনাদেরকে বোঝানোর সাথে, সেন্ড ডাটা ফ্রম ফেসবুক লিড অ্যাড টু গুগল শিট, এইভাবে নাম দিছি। এই যে দেখতে পাচ্ছেন দুইটা অংশ, একটা হলো ট্রিগার অ্যাপ, একটা হলো গুগল, ওখানে হলো গুগল শিটে আমরা পাঠাবো। এরা যদি দুইটা পার্ট। অ্যাকশন, ওই যে সিলেক্ট অ্যাকশন অ্যাপ দেখা যাচ্ছে, ট্রিগার একটা অ্যাপ ছিল। এই ট্রিগারে আপনারা ক্লিক করলে পরে ট্রিগারের নিচে আপনারা অসংখ্য ইয়া পাবেন, আর ওই অ্যাকশনের নিচেও আপনারা ইয়া পাবেন। এখন আমরা ট্রিগার, এই যে ট্রিগারের নিচে এইভাবে গেলে পরে আমরা যে অ্যাপটা ব্যবহার করব, ঠিক আছে, এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখানে এখানে ফেসবুক কাস্টম আছে, ফেসবুক আছে, আমাদের কাজ হবে হলো ফেসবুক অ্যাডলিট, এটা খুঁজতে হবে। এই যে ফেসবুক অ্যাডলিট, এখানে ফেসবুক পেজ আছে, এই যে ফেসবুক অ্যাডলিট, এই এটাকে আমাদের, কারণ আমরা লিড ফেসবুকে অ্যাডলিট এটাই উপর আমরা কাজ করতেছি, ঠিক না? এটাকে সিলেক্ট করতে হবে, দেখিয়ে দিতে হবে আর কি। এটা সিলেক্ট করার পরে একটা পেজ আসছে, এখানে আমাদের অথরাইজ করতে হবে। একটু ওয়েট করেন। এই যে এখানে অথরাইজ করতে হবে আমাদের। এই যে ফেসবুক লিড অ্যাড, এই জিনিসটা আমরা সিলেক্ট করার পর এটা আসছে, এখন আমরা অথরাইজ করব। অথরাইজ করার পরে এখানে ক্লিক করলাম, অথরাইজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে। প্রোফাইলে যাওয়ার পরে আপনাকে যে কোনো একটা আপনার পেজ সিলেক্ট করে দিতে হবে। একটু ওয়েট করেন, একটু ওয়েট
কন্টিনিউ এস আপনার প্রোফাইল, এই যে প্রোফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে, কন্টিনিউ এস। এই যে দেওয়ার পরে যে আপনার এখানে যতগুলো পেজ আছে আপনার প্রোফাইলের আন্ডারে, এখানে আপনি যেটা নিয়ে কাজ করতে চান, আমি একটা একটা পেজ সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে নেক্সট ক্লিক করলাম। একটু মনোযোগ দিয়ে দেখবেন, কাজটি অত্যন্ত সহজ। তারপরে যেগুলো অ্যাক্সেস নেওয়া দরকার আপনারা এগুলো অন করে জাস্ট নেক্সট ডান দিয়ে দিবেন। এই যে এগুলো একটু দেখবেন, দেখে ডান ডান দেওয়ার পরে এই যে ওকে, ইউর লিঙ্ক অটোমেটিক টু ফেসবুক, অটোমেট টু ফেসবুক, তাহলে ওকে। ওকে দেওয়ার পরে আমাদের নিচে কিছু কাজ আছে, এগুলো করতে হবে, একটু ওয়েট করবেন। ওয়েট করা ছাড়া উপায় নেই, ইন্টারনেটের সমস্যা। এখন এখানে আসার পরে জাস্ট এই যে অটোমেশন সাকসেসফুল, আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক লিড এড, এটা যেহেতু আমাদের এটার মাধ্যমে যেহেতু আমরা তথ্য ট্রান্সফার করব, কাজে এটা আমরা সিলেক্ট করলাম। তারপরে আমাদের কাজ হবে ট্রিগার ইভেন্ট সিলেক্ট করা, সিলেক্ট ট্রিগার ইভেন্ট। এখানে এসে আমাদের এই যে নিউ লিড, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে ইনপুট ফিল্ডে এসে একটু দেখেন আপনারা, আমি একটু আপনাদেরকে নাড়াচাড়া করে দেখাচ্ছি। এখানে এসে আমাদের পেজ, একটা পেজ, যে পেজ আমরা সিলেক্ট করেছিলাম ওই পেজ দেখাতে হবে। তারপরে আমি এর আগে আপনাদেরকে আউটপুট ফিল্ডে একটু দেখাচ্ছি। এখানে আপনারা একটু ওয়েট করেন, একটু সার্চ করলে পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন এসডিএন, এই যে এই পেজ, একটু সময় নিচ্ছে আর কি এটা সার্চ করে বের করতে। পেজটা সিলেক্ট করলাম, নিউ লিড সিলেক্ট করলাম। এখন হলো আমাদের ফর্ম, অটোমেটিক ফর্ম, মানে এই পেজে কিন্তু আমার একটা ইনস্ট্যান্ট ফর্ম, আপনারা গতকালে ভিডিও যারা দেখেছেন আপনারা জানেন, ইনস্ট্যান্ট ফর্ম কিন্তু আমার ক্রিয়েট করা ছিল। এই পেজের ভিতরে যেহেতু আমি লিড অ্যাড চালিয়েছি ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে, এই যে ইনস্ট্যান্ট ফর্মটা কিন্তু শো করছে। এই একটা ফর্ম যেহেতু ক্রিয়েট করা আছে, এর বিধায় একটাই আসছে, একাধিক থাকলে একাধিক আসতো, ঠিক আছে। এই একটা ছিল, এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই ফর্মে যারা ইনফরমেশন দিবে, ফোন নাম্বার, ইমেল দিবে, সাবমিট করবে, ওইটা ওখানে চলে যাবে, ঠিক আছে। এখন এই ফর্মে কি কি নিব আমরা, এটা আমি দেখাচ্ছি। আপনারা এই ফুল নেম নেবেন, ইমেল নেবেন, ফোন নাম্বার নেবেন, ঠিক আছে। তাহলে এটাকে আমরা নেওয়ার জন্য এখন আমাদের ডান সাইডে এখন একটু কাজ আছে, আমাদের ডান সাইডে অ্যাকশনে গিয়ে আমাদের এখন আমরা গুগল শিটে নিব, ঠিক না। এখন গুগল শিট আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখবেন যে এই অ্যাকশন অ্যাপের জন্য অনেক অসংখ্য অ্যাপ আছে, কিন্তু এই অসংখ্য অ্যাপ খোঁজাখুঁজি করতে কিন্তু অনেক সময় লাগে, ঠিক না, অনেক সময় লাগে। এই যে খুঁজে পাচ্ছি না আমি, দেখতে পাচ্ছেন আমরা গুগল শিট খুঁজতেছি, গুগল শিট এই আপনাদের জানার জন্য বলছি, গুগল শিট কিন্তু আপনাদের যে কোনো ড্রাইভে গুগল শিট প্রথমে ক্রিয়েট করে নিতে হবে, একটা নাম দিয়ে গুগল শিট কিন্তু ক্রিয়েট করতে হবে, তৈরি করে নিতে হবে। ফোন নাম্বার, নাম, ইমেইল, ফোন নাম্বার দিয়ে একটা গুগল শিট ক্রিয়েট করতে হবে। এটা কিন্তু সহজ কাজ, এর জন্য আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। গুগল শিট ক্রিয়েট করবেন, আপনি গুগল শিট সিলেক্ট করার পরে ওই গুগল শিটটা কিন্তু আপনাকে দেখাবে। আপনারা জানেন যে আপনার যে কোনো ইমেইল দিয়ে গুগল ড্রাইভ একটা ওপেন করা যায়, গুগল ড্রাইভের আন্ডারে আপনারা গুগল শিট, গুগল ডক এগুলো ক্রিয়েট করতে পারেন। আপনারা এগুলো তো অবশ্যই জানেন আপনারা। এখানে কিন্তু খুঁজে পাচ্ছি না, আমি আর খোঁজাখুঁজি করবো না, আমি ডাইরেক্ট সার্চ বক্সে লিখে দিব। জাস্ট আপনাকে দেখাচ্ছি এখানে কি কি আছে। এই যে আমি এখানে সার্চ বক্সে লিখে দিচ্ছি গুগল শিট, লিখলে পরে সহজে পেয়ে যাবো। এই যে গুগল শিট লিখে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আপনারা গুগল শিট চলে আসছে। এখন এই যে গুগল শিটকে আমরা সিলেক্ট করলাম, গুগল শিট চলে আসলো। এখন এটাকেও আমাদের অথরাইজ করতে হবে, ঠিক আছে। এটা কোথায় আছে দেখিয়ে দিতে হবে। এই যে গুগল শিট চলে আসছে, এখন অথরাইজে ক্লিক করলাম, ঠিক যেভাবে আমরা ফেসবুক লিংক অথরাইজ করেছিলাম। এই যে এখানে আমাদের এটা কোন ইমেইলের আন্ডারে আছে এটা দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে আমি একটা ইমেল সিলেক্ট করে দিচ্ছি, যে ইমেইলের আন্ডারে আমি গুগল শিটটা তৈরি করেছি, ঠিক আছে। অর্থাৎ গুগল ড্রাইভের আন্ডারে যেহেতু আছে, গুগল ড্রাইভ আমার এই ইমেইলের আন্ডারে আছে, এটাকে দেখিয়ে দিলাম। আমি জাস্ট এটাকে অ্যালাউ দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এই গুগল শিটকে অথরাইজ করার পরে এটাও আমার ডান, দেখতে পাচ্ছেন আপনারা। একটু ওয়েট করেন, একটু ওয়েট করতে হবে। কাজটি মনোযোগ দিয়ে দেখবেন, কাজটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং মার্কেট কাছে অসংখ্য কাজ আছে। সেই অথেন্টিকেশন সাকসেসফুল, ঠিক আছে। গুগল শিট আমাদের কিন্তু এখানে ফাইনাল কিন্তু অথরাইজ হয়ে গেছে। এখন এই যে ফেসবুক লিড এবং গুগল শিট এটা কিন্তু
কানেক্টের জন্য এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি চলে আসছে। একটু ওয়েট করেন, এখানে কিছু কাজ করতে হবে আমাদের। আমি যেভাবে করছি এটা দেখবেন আপনারা। এই যে স্প্রেডশিটে আসলাম, স্প্রেডশিটে এসে আমাদের স্প্রেডশিট যে নাম আছে এটা দেখিয়ে দিতে হবে। স্প্রেডশিট আমার একটু সময় নিচ্ছে হয়তো বা, কারণ সে তো অ্যাপ খুঁজতেছে আমার ড্রাইভে আছে। এই যে দেখতে পাচ্ছেন পেয়ে গেছে। আমি এসডিএন বিডি শপ এই একটা খুলেছিলাম আর কি, গুগল শিটে আমি এই নামে একটা গুগল শিট তৈরি করেছি, এবং গুগল শিটে কোন নাম্বার শিটে আছে এটা দেখে দিতে হবে। আমি শিট 1 আছি, যেহেতু শিট 1টা দেখে দিলাম। এক্সেল, গুগল শিট এগুলো তো অবশ্যই জানেন আপনারা। এটা আসার পরে যদি আমি নাম, ইমেল, ফোন এটাকে কিন্তু সিরিয়াল করেছি। এখন এটাকে জাস্ট ড্রাগ করে ফুল নেমকে ড্রাগ করে আমি এই যে গুগল শিটের নেমে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এই যে ফেসবুক লিড থেকে আমি ড্রাগ করে ইমেলটা নিয়ে যাচ্ছি গুগল শিটে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে ফোন নাম্বার, এই ফোন নাম্বারকেও আমি ড্রাগ করে নিয়ে যাচ্ছি হইলো গুগল শিটে। অর্থাৎ ফেসবুক লিডে এইগুলো ইনফরমেশন গুলো সাবমিট করার সাথে সাথে এখন গুগল শিটে চলে যাবে। ঠিক আছে, এই যে আমি যেভাবে দেখিয়ে দিলাম আর কি, মানে তাকে আমি এখন সেভ দিয়ে দিব, আমি তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে কিভাবে যাবে, কোন ইনফরমেশন গুলো যাবে। ঠিক আছে, অন করে সেভ করার পরে আমরা আমাদের এই যে এটা অন করে সেভ করার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা ডান, রান দি টেস্ট। এখন টেস্ট করতে বলতেছে, আমরা এখন পেজে যাব। পেজে গিয়ে পেজে গিয়ে পাবলিশিং টুলে ক্লিক করব। পাবলিশিং টুলস এটা এখন ফেসবুক তো জানেন আপনারা, তাদের ইয়াগুলো অনেক চেঞ্জ করে, এটা যে কোনো জায়গায় থাকবে। এখানে গিয়ে আপনারা আপনাদের ওই যে ফর্মটা সিলেক্ট করে দিবেন, তারপর সাবমিট করে দিবেন। ঠিক আছে, ওই যে ফর্মটা সিলেক্ট করে সাবমিট করে দিলাম। এখন ওই যে রান টেস্টে ক্লিক করলাম, দেখবেন যে গুগল টেস্টে আমাদের ইনফরমেশনটা চলে যায়। এই যে দুইটা কিন্তু রাইট চিহ্ন দেখাচ্ছে, দেখছেন রাইট চিহ্ন দেখাচ্ছে। এখন আমরা আমাদের গুগল শিটে গিয়ে দেখতে পাবো যে ইনফরমেশন কিন্তু গুগল শিটে চলে গেছে। অর্থাৎ আপনার এই যে দেখতে পাচ্ছেন, এই যে গুগল শিট কিন্তু এইভাবে তৈরি করেছিলাম, এই যে গুগল শিটে কিন্তু চলে আসছে। নিশ্চয়ই আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। বারবার প্র্যাকটিস করবেন ট্রায়াল ভার্সন নিয়ে, আশা করি আপনারা করতে পারবেন। তাহলে আজকে আপনাদেরকে ধৈর্য সহকারে দেখার জন্য এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।